আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আজকের পর্বে আপনাদেরকে কাঁচা আম দিয়ে ভীষণ মজার এবং একদম ভিন্নধর্মী একটা আচার বানিয়ে দেখাবো। টক ঝাল মিষ্টি স্বাদের এই আচারটা বানাতে আমাদের চুলা জ্বালানোরও প্রয়োজন নেই। শুধুমাত্র হাতে মেখে বানানো এই আচার আপনি সংরক্ষণ করতে পারেন বছর জুড়ে। খেতে পারেন এমনিতে, ডাল ভর্তা অথবা খিচুড়ির সঙ্গে। গতানুগতিক আচারের তুলনায় এটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুব মজার। স্পেশাল এই রেসিপিটা আমি পেয়েছি বাংলাদেশের জাতীয় আচার প্রতিযোগিতার টানা 2বারের বিজয়ী হোসনে আরা জাহান আপুর কাছ থেকে। তাই প্রথমে ওনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড। আজকের এই টুকরি আচার বানাতে আমাদের লাগবে কাঁচা আম। একদম কচি কাঁচা আম থেকে শুরু করে কিছুটা বতি হয়ে যাওয়া কাঁচা আম দিয়েও আপনি এই আচার বানাতে পারেন। আজকে যে আমগুলো আমি ব্যবহার করছি সেগুলো কিছুটা বতি হয়ে যাওয়া আম এবং স্বাদে একটু কাঁচা মিঠা টাইপের, অর্থাৎ খুব বেশি টক নয়। তবে দেশি যে কাঁচা এবং অনেক টকলা আম আছে সেটা দিয়েও কিন্তু একইভাবে আপনি এই আচার বানাতে পারেন। প্রথমে আমি আমের গা থেকে চামড়াটা একটু ছিলে নিলাম। আপনি চাইলে কিন্তু এটা সহই করতে পারেন। তারপর আমটাকে ধুয়ে এবার টুকরো করে কেটে নেওয়ার পালা। যেহেতু এই আচারটা টুকরো করে কাটা হয় তাই আমি এই আচারের নাম দিয়েছি কাঁচা আমের টুকরি আচার। তবে আপনি চাইলে নিজের পছন্দ মতো মিহি কুচি বা ঝুরি করেও এই আমটা কেটে নিতে পারেন। শুধুমাত্র আমের খোসা এবং আটি বাদ রেখে বাকি অংশ আমি এরকম বাইট সাইজের টুকরো করে কেটে নিব। সবটুকু আম কেটে নেওয়ার পরে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু মেপে নিচ্ছি। এখানে প্রায় 3 কাপের থেকে সামান্য একটু বেশি আমের টুকরো হয়েছে। এর সঙ্গে আমি 2 চা চামচ ভর্তি করে লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমের সঙ্গে আলতো করে একটু মেখে নিব। এই লবণটা দিয়ে মাখার কারণে আমের ভেতর থেকে যতটুকুন পানি বের হওয়ার সেটা বের হয়ে যাবে এবং লবণ দিয়ে আমরা এটাকে মিনিমাম 1 ঘন্টার জন্য মেখে রাখব। এই 1 ঘন্টার মধ্যে লবণটা আমের ভেতর পর্যন্ত ঢুকে যাবে এবং আম থেকে যতটুকুন পানি বের হওয়ার সেটা বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বাটির তলায় কিন্তু বেশ খানিকটা পানি জমেছে। আর এই পানিটা আমাদেরকে সম্পূর্ণভাবে নিংড়ে ফেলতে হবে। তাই বাটি থেকে তুলে একটা ঝাঁঝরিতে আমি আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এই আচার বানাতে একটা সাবধানতা আমাদের নিতে হবে, সেটা হচ্ছে কোনোভাবেই আমের গায়ে পানি থাকা যাবে না। তাই এভাবে ঝাঁঝরিতে করে ফ্যানের বাতাসে আপনি চাইলে এটাকে শুকিয়ে নিতে পারেন। যদি মনে করেন রোদে রাখবো সেটাও রাখতে পারেন। তবে আমার কাছে সহজ সমাধান হচ্ছে আমের গা থেকে টিস্যু অথবা কিচেন টাওয়েল দিয়ে আলতো করে যতটুকুন সম্ভব পানিটা শুষে নেওয়া। এভাবে করলে আচারটা দীর্ঘদিন যাবৎ ভালো থাকবে। এবারে আচারের জন্য একটা মশলার মিশ্রণ তৈরি করব। তাই একটা বাটিতে 1 টেবিল চামচ হলুদ সরিষা নিয়ে নিলাম। সাথে 1.5 আঙুল পরিমাণ নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা। 7 থেকে 8টা নিয়ে নিচ্ছি বড় রসুনের কোয়া এবং একই সঙ্গে 5-6টার মতো নিয়ে নিতে হবে কাঁচা মরিচ। এই সমস্ত কিছু এবার আমাদেরকে মিহি করে বেটে নিতে হবে। পাটায় বাটলে তো কোনো পানির দরকার হবে না, কিন্তু যদি ব্লেন্ডারে বাটেন সেক্ষেত্রে এর মধ্যে পানির বদলে 2 টেবিল চামচ দিয়ে দিতে হবে ভিনেগার, কারণ আমাদের এই আচারে পানির ব্যবহার করা যাবে না। তারপরে এর মধ্যে আমি আস্ত একটা রসুনের সবগুলো কোয়া দিয়ে দিলাম। ছোট ছোট কোয়া আমি এখানে বেছে নিয়েছি। সেই সঙ্গে আস্ত কিছু কাঁচা মরিচ দিয়ে দিতে হবে। আমি ধানি মরিচ নিয়েছি, আপনারা চাইলে বোম্বাই মরিচও দিতে পারেন। 3টা শুকনা মরিচকে আমি মোটা টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপরেতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। যেহেতু আমি যে আমটা নিয়েছি সেটা অনেকটা কাঁচা মিঠা টাইপের, খুব বেশি টক নয়, তাই চিনির পরিমাণটা কম দিলাম। দেশি টক আম হলে আপনি আধা কাপ পর্যন্ত চিনি এতে দিতে পারেন। তারপর এতে আধা কাপ দিয়ে দিলাম হোয়াইট ভিনেগার বা সিরকা। এই রেসিপিতে অবশ্যই ভিনেগার ব্যবহার করতে হবে। সাথে 1 কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল, কাঁচা অবস্থাতেই দিলাম, আগে থেকে জাল করা হয়নি।
ভিনেগার এবং সরিষার তেল এই দুটো মিলিয়ে আমাদের আচারটাকে মজতে এবং দীর্ঘদিন ভালো রাখতে সাহায্য করবে। এবারে এই সমস্ত কিছু একসঙ্গে ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। এই মিশ্রণে আমি আলাদা করে কোনো লবণ দিইনি, কারণ অলরেডি আমের মধ্যে লবণ দিয়ে আমরা মেখে নিয়েছি। আমাদের আচারের জন্য লিকুইড মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন যে পাত্রে আপনি আচার বসাতে চান সেটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে এবং তার মধ্যে ভালো করে শুকানো অথবা মুছে রাখা আমের টুকরোগুলো ঢেলে তারপরে সেই লিকুইড মিশ্রণটা ঢেলে দিতে হবে। ব্যাস, আচারের কাজ শেষ। তবে এই আচারটার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এই যে এর মধ্যে কাঁচা আম, কাঁচা রসুন, কাঁচা মরিচ ইত্যাদি দেয়া হলো, এগুলো মজতে এবং আমের ভেতর পর্যন্ত ঢুকতে কিছুদিন সময় লাগবে। অন্তত পক্ষে 7 দিনের জন্য এই আচারের বয়ামের মুখ আটকে আপনাকে রেখে দিতে হবে। 7 দিনের মধ্যে কোনোভাবেই এই আচারের বয়ামের মুখ খোলা যাবে না। আর এই 7 দিন আপনি চাইলে মাঝে মধ্যে এটাকে রোদে দিতে পারেন, রোদে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক 7 দিন পরে আমি আচারের বয়ামের মুখটা খুললাম আর আপনাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছেন মরিচ, রসুন এগুলোর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, সেই সঙ্গে আমের টুকরোগুলো। যদিও এটা গলে ভর্তা হবে না, হালকা একটু কচকচে ভাব থাকবে, কিন্তু খেতে কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে এই 7 দিনের মধ্যে। আর যখন আপনি এটা খাবেন অবশ্যই ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে, কারণ মশলাগুলো নিচের দিকে আর ওপরের দিকে তেলটা ভেসে থাকে। একটু মিশিয়ে খেতে হবে। যত দিন গড়াবে এই আচারের স্বাদ ততই বাড়বে। 1 বছর পর্যন্ত এই আচার আপনি কিন্তু ঘরে রেখেই খেতে পারবেন। তবে অতদিন আসলে টিকবে না, এমনিতে এই আচারটা খেতে অনেক মজার। আশা করছি আজকের এই একদম নতুন আর ভিন্নধর্মী আচারের রেসিপিটা আপনাদের সবার পছন্দ হয়েছে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।